আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই যে দেখতে পাচ্ছেন কীরকম রোদ। আসলে গত বছর প্রথম 10 রমজানের পরে যেই অবস্থা শুরু হয়েছিল, এবছর 20 রমজানের পরে সেই অবস্থা। তো যাই হোক, এভাবেই চলবে। তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এই গরম সহ্য করে রোজা রাখার তৌফিক দান করেছেন, তাই বা কম কিসের। আল্লাহ তাআলা কবুল করে নিলেই হয়। তো আমি এই যে এখন আমার গাছগুলোতে পানি দিচ্ছি। এটা হচ্ছে দুপুরের আগ মুহূর্ত। রোদ দেখে খুব ভরকে গিয়েছি, আসলে বাচ্চাদেরকে নিয়েই ভয় লাগে। তো যাই হোক, ব্যাপার না। আমার এই যে বেলি ফুলের চারা, যেটা আমি আমার বাবার বাসায় যাওয়ার পর আমার বোন কিনে দিয়েছিল, সেটা লাগাইছি টবে। আর এটা হাসনা হেনায় মনে হয় ফুল ফুটবে, মনে হচ্ছে যে কলি এসেছে। আর পিটুনিয়াটা তো মরে মরে যাচ্ছে এরকম। তো ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। যে যেখান থেকে দেখা শুরু করেছেন, রিকোয়েস্ট করছি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো গত ব্লগে আমি আপনাদেরকে বলেছিলাম যে ইফতার কিছুই রেডি করতে মন চায় না। তো আজকে তেমন কিছুই করব না, জাস্ট বাঁধাকপির পাকোড়া বানাবো আর বেগুনি ভাজাই করব। সাথে আমাদের বাবা হচ্ছে বাহির থেকে তেহারি নিয়ে আসবে বলেছেন, আমাদের জন্য আনবে। সাথে আমার চাচা শ্বশুর, খালা শাশুড়ি, ওনাদের জন্যও আনবেন। তাছাড়া এক উটকো বিপদে পড়েছি। হঠাৎ করে গতকালকে সন্ধ্যায় আমার শাশুড়ি একটা চালার বস্তার সাথে উষ্টা খেয়ে পড়ে খুবই খারাপভাবে ইনজুর হয়েছেন। পায়ে খুবই ব্যথা পেয়েছেন, মাথায়ও। সব কিছু মিলিয়ে খুব খারাপ অবস্থা আর কি। তো যাই হোক, আসলে আল্লাহ অল্পের উপর দিয়ে সারাইছেন, কোনো হাড়গোড় ভাঙে নাই বা ফাটে নাই, একটু ব্যথা পেয়েছেন আর কি। তারপরেও এইরকম বয়সে এসে এইভাবে ব্যথা পাওয়াটা অস্বাভাবিক। তো এই যে এখানে আমার বাঁধাকপিটা কুচানো শেষ। আর ওই যে দেখতে পাচ্ছেন বাহিরে কীরকম বাঘের মতো রোদ। এক পাশে হচ্ছে পানি ফুটানো হয়েছে, ওটা ঠান্ডা হওয়ার জন্য রাখা হয়েছে। তো এই যে ইফতারের পরের অবস্থা। ইফতারিতে আজকে ছিল ফল, তরমুজ, শসা, আনারস। আর আমি ওই যে বাঁধাকপির পাকোড়া বানাইছিলাম আর বেগুনি। ওইখানে তেহারি আমাদের বাবা যে এনেছিল। খেজুর তো থাকে। আর আমার চাচা শ্বশুর এক পরোটা দিয়ে গিয়েছিলেন, কিমা পরোটা। সাথে আমাদের বাবা ডিম চপ এনেছে। সে যে ডিম চপের মধ্যে কি পেয়েছে আল্লাহ ভালো জানেন। তো এই যে এটা হচ্ছে আমার ভাগেরটা। তো আমি এটা অর্ধেক আহমদকে দিয়েছিলাম, সে খায় নাই, পরে আমি খেয়ে নিয়েছি। আর ওখানে আমাদের বাবা অর্ধেক ফেলে রেখে চলে গেছে। আর এই যে এখানে হচ্ছে স্পেশাল বোরহানি। এই বোরহানিটা অনেক বেশি টেস্টি ছিল, আমার খুবই মজা লেগেছিল। আমি বোরহানি লাভার এক কথায়। তো টেস্ট ভালো না হলে আবার আমি খাই না। তো যাই হোক, আমি এখন একটু কাজ করছিলাম, তরকারি জাল দিচ্ছি। ভাত রান্না করা শেষ, তরকারি জাল করছি। এই যেটা হচ্ছে ছোটো মাছ আলু দিয়ে চচ্চড়ি টাইপের, একটু ঝাল ঝাল করে। আসলে ভোর রাতে না অত ঝোল তরকারি খেতে ভালো লাগে না। এমনিতেই আমার একটু মাখো মাখো তরকারি পছন্দ, তার উপরে ভোর রাতে তো এমনিতেই খেতে ইচ্ছা করে না। এখানে দেখতেই পাচ্ছেন এক সিং হাঁড়ি পাতিল জমে গেছে, এগুলো রেখে দিব, সকালে আপা এসে ধুয়ে দেবেন। আর এই যে এখানে হচ্ছে চিংড়ি মাছ, শসা, নারকেল দিয়ে তরকারি। এটার রেসিপি আমি একদিন আপনাদের সাথে শেয়ার করব। ওখানে হচ্ছে বাইলা মাছ। আর এই যে এখানে তেহারি আমাদের বাবা হাফ খেয়ে চলে গেছে। এখন আমি এগুলো খাবো আর বাকিটা ওর জন্য রেখে দেব। তো এই হচ্ছে আমাদের গিফট। আমাদের বাবাকে ব্যাংক থেকে গিফট করেছে। শুধু তাকেই না, এখানে আমার জন্য আছে। তো প্রথমে যেহেতু তার ব্যাংক, তার জন্য গিফট এসেছে, তারটাই দেখাই। তো প্রথমে দেখাচ্ছি, এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক থেকে দিয়েছে সম্ভবত। একটা হচ্ছে ইয়েলো এর পাঞ্জাবি। তো পাঞ্জাবিটা খুবই সুন্দর, হোয়াইটের উপরে হালকা একটা কাজ আছে, বাট এটা বোঝা যাচ্ছে না। আমার খুবই পছন্দ হয়েছে, বাটনগুলোও খুবই সুন্দর। তো আমার হোয়াইট কালারের পাঞ্জাবি খুব ভালো লাগে আর কি। আমি তাকে যেটা কিনে দিয়েছি সেটা হচ্ছে পার্পল মেরুন কফি টাইপের একটা ভাইব আসে। এটা হচ্ছে টোটালি হোয়াইট। তো আমার খুব পছন্দ হয়েছে এক কথা। আর এটা হচ্ছে মোস্ট পপুলার ইলিয়ানের পাঞ্জাবি। আসলে ইলিয়ানের পাঞ্জাবি সে কখনোই কিনতে চায় না, তার কাছে মনে হয় এটা একটা বাজে খরচা। তো যাই হোক, এবার সে গিফট পেয়ে গেল। তো সে হাসতেছিল আর বলতেছিল যে আমি এটা টাকা দিয়ে কিনে নেই, এটা আমার যোগ্যতা কিনে এনেছে। এটাও আরেকটা ব্যাংক থেকে গিফট করা হয়েছে। তো পাঞ্জাবিটা খারাপ না, ভালোই। এই পাঞ্জাবিটার প্রাইস দেখে আমি পুরাই মাথা ঘুরে গেছে। 7,000 ছিল অ্যারাউন্ড। তো আসলে আমি জানি না এখানে আসলে 7,000-এর কী আছে। তো যাই হোক, গিফটই আমার পছন্দ হয়েছে, এটাই। তো আমার জন্য আছে হচ্ছে একটা শাড়ি। এটা হচ্ছে বেইলি রোডের কি জানি বলে, তাঁত শাড়ি টাইপের একটা দোকান আছে। ওইখানের তাঁত কুটির শাড়ি, কি জানি আমার নামটা মনে আসতেছে না, পরে মনে পড়লে বলে দিব। এই হচ্ছে জামদানি টাইপের শাড়ি। এটা হচ্ছে আঁচলের পোর্শন, আর ওটা হচ্ছে নিচের
পাড়, এটা হচ্ছে ফুল বডিটা আমার খুবই পছন্দ হয়েছে, আঁচলটাও পছন্দ হয়েছে, বাট পাড়ের কাজটা আমার একটু কেমন জানি লেগেছে, তারপরেও ভালোই আলহামদুলিল্লাহ। অপ্রত্যাশিত গিফট পেতে সবারই ভালো লাগে। তো এটা ছিল টাঙ্গাইল শাড়ি কুটির, টাঙ্গাইল শাড়ি কুটির, হ্যাঁ এটা বেলি রোডে শোরুম আছে। তো যাই হোক, গিফট দেখানো শেষ, এখন হচ্ছে আমার খাওয়ার পালা। এই যে তেহারি, সাথে নিয়ে নিচে একটু পেঁয়াজ, শসা, লেবু আর বোরহানি, এখন হচ্ছে আমার খাওয়ার পালা। তো আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।